এক মডেল যার চোখে ছিল অনেক স্বপ্ন, তার জীবনটা হঠাৎ করেই শেষ হয়ে গেল একটা বাস যাত্রায়। আজ আমরা খুশবু আহিরওয়ারের জটিল আর দুঃখজনক ঘটনাটার গভীরে গিয়ে দেখব, যার মৃত্যুটা পেছনে রেখে গেছে অনেকগুলো প্রশ্ন। গল্পটার শুরু ৯ নভেম্বর ২০২৪ সালের একটা মর্মান্তিক ঘটনা দিয়ে। একজন তরুণ মডেল সবেমাত্র নিজের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছিলেন, আর ঠিক তখনই তার জীবনটা হঠাৎ করে থেমে গেল। তো ঘটনাটা শুরু হয় উজ্জয়িনী থেকে ভোপাল যাওয়ার পথে একটা বাসের মধ্যে। যেটা শুরুতে একটা সাধারণ যাত্রা মনে হচ্ছিল, সেটাই খুব তাড়াতাড়ি একটা রহস্যে মোড় নেয়। খুশবু একটা ছোট শহর থেকে উঠে আসা একটা ট্যালেন্ট, যার সামনে একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছিল, কিন্তু তার জীবনটা এভাবেই শেষ হয়ে গেল। উজ্জয়িনীতে প্রেমিকের পরিবারের সাথে দেখা করে ফেরার পথেই তার শরীর খারাপ হতে শুরু করে, আর ভোপালে পৌঁছানোর আগেই সব শেষ। পুলিশ যখন প্রাথমিকভাবে তদন্ত শুরু করে, তখন তারা যা দেখে তা বেশ গোলমেলে। যেমন খুশবুর পোশাকে দাগ ছিল, মনে হচ্ছিল যে তার প্রচণ্ড বমি হয়েছে। আবার তার হাতে কিছু পুরনো কাটার দাগও পাওয়া যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, তার প্রেমিক কাসিম, যে তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, সে একটু পরই সেখান থেকে উধাও হয়ে যায়। আচ্ছা, ঠিক কি ঘটেছিল সেদিন সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। খুশবু আর কাসিম আহম্মদের সম্পর্কটা ঠিক কেমন ছিল তা খতিয়ে দেখা দরকার, কারণ এই কাসিমের সাথেই তো সে তার শেষ যাত্রায় ছিল। দেখুন, ওদের সম্পর্কটা প্রায় ৩ বছরের। শুরুটা হয়েছিল একটা লাউঞ্জে, যেখানে ছেলেটি নিজের পরিচয় দেয় রাহুল বলে। ১.৫ বছর আগে থেকে তারা একসাথে থাকতেও শুরু করে, কিন্তু আসল টুইস্টটা আসে খুশবুর মৃত্যুর মাত্র ৮ দিন আগে। কাসিম যখন জেল থেকে ছাড়া পায়, খুশবু জানতে পারে তার আসল নাম। আসলে কাসিম অন্য একটা মামলায় জেলে ছিল, আর খুশবু যখন তার সাথে দেখা করতে যায়, তখনই সে প্রথম জানতে পারে যে রাহুল নামের মানুষটা আসলে কাসিম আহম্মদ। খুশবুর পরিবারের অভিযোগ ঠিক এটাই, যে কাসিম তার আসল নাম আর ধর্ম দুটোই লুকিয়েছিল। খুশবুর বোনের কথা অনুযায়ী এই সত্যিটা জানার পর খুশবু ভীষণভাবে ভেঙে পড়েছিল আর সম্পর্কটা থেকে দূরে সরে যেতে চাইছিল। আর ঠিক এই পরিচয় গোপনের ব্যাপারটাই পরে পরিবারের সন্দেহের মূল কারণ হয়ে দাঁড়ায়। ওর পরিবার তো এই সম্পর্কটা নিয়ে খুবই চিন্তিত ছিল, বিশেষ করে যখন তারা জানতে পারে এটা একটা আন্তধর্মীয় সম্পর্ক। তারা রাজ্যের লাভ জিহাদ আইন নিয়েও খুশবুকে সাবধান করেছিল। দীপাবলির ছুটিতে খুশবু যখন বাড়ি যায়, তখন ওর বোনের সাথে কথা হয়, আর তখনই বোঝা যায় যে টেনশনটা কতটা বেড়ে গিয়েছিল। পরিবার বারবার ওকে বলছিল এই সম্পর্কটা শেষ করে দিতে। তো খুশবুর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই দুটো আলাদা গল্প সামনে আসে। একটা গল্প বলছে খুশবুর পরিবার, আর ঠিক তার উল্টো গল্পটা বলছে তার প্রেমিক কাসিম। পরিবারের সন্দেহের মূলে ছিল একটা ফোন কল। খুশবুর বোন তারাবাই বলছেন, ৮ই নভেম্বর রাতে খুশবু তাকে ফোন করেছিল। তার গলা শুনেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পেয়েছে। খুশবু ফোনে বলে, ও আমাকে জোর করে উজ্জয়িনী নিয়ে যাচ্ছে, আমি যেতে চাই না। এরপরেই লাইনটা কেটে যায়। পরিবারের অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতে কাসিম খুশবুর ওপর শারীরিক আর মানসিক অত্যাচার করত। তাকে নাকি ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি তারা এটাও বিশ্বাস করে যে মৃত্যুর পর খুশবুর শরীরে আঘাতের চিহ্ন ছিল। এক কথায় তাদের দাবি এটা একটা হত্যাকাণ্ড। অন্যদিকে কাসিম কিন্তু এই সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তার ভাষ্যটা একদমই আলাদা। সে বলছে তারা একে অপরকে ভালোবাসত, এমনকি বিয়ে করার পরিকল্পনাও করছিল। সে নাকি কখনোই খুশবুর কোনো ক্ষতি করেনি, আর উজ্জয়িনীতে সে খুশবুকে নিয়ে গিয়েছিল তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই। তো এখন আমাদের সামনে দুটো একেবারে ভিন্ন গল্প। এই পরিস্থিতিতে তদন্তের মোড় ঘুরে যায় ফরেনসিক প্রমাণের দিকে, আর অটোপসি রিপোর্ট যা সামনে নিয়ে আসে সেটা ছিল একটা বিরাট চমক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? মেডিকেল এভিডেন্স কি পরিবারের খুনের দাবিকে সমর্থন করে? মানে খুশবুকে কি সত্যিই মারধর করে হত্যা করা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অটোপসি রিপোর্টের ফাইন্ডিংগুলো বোঝার আগে একটা জিনিস জানা খুব জরুরি: একটোপিক প্রেগন্যান্সি কি। দেখুন, এটা একটা খুব খতরনাক মেডিকেল কন্ডিশন, যেখানে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর বাইরে, সাধারণত ফ্যালোপিয়ান টিউবে বাড়তে শুরু করে। আর এটা যদি ফেটে যায়, তাহলে শরীরের ভেতরে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতী। আর অটোপসি রিপোর্টে ঠিক এটাই পাওয়া গেল। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণ, আর তার কারণ ডান দিকের ফ্যালোপিয়ান টিউবে একটা একটোপিক প্রেগন্যান্সি ফেটে গিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রিপোর্টে বলা হয়েছে খুশবুর শরীরে বাইরে থেকে নতুন কোনো আঘাতের চিহ্ন ছিল না। তো মনে হতেই পারে যে অটোপসি রিপোর্টের পর তো কেসটা সলভ হয়ে গেল, কিন্তু না, এখানেই গল্পের শেষ নয়। এরপর পুলিশ এমন কিছু প্রমাণ খুঁজে পায় যা এই রহস্যকে আরও জটিল করে তোলে।
এই কেসের সবচেয়ে বড় ধাঁধাটা এখানেই। পুলিশ যখন খুশবু আর কাসিমের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় তখন তারা খুশবুর ব্যাগের ভেতর থেকে একটা হিজাব খুঁজে পায়। একদিকে মেডিকেল রিপোর্ট বলছে এটা একটা দুর্ঘটনা, আর অন্যদিকে এই প্রমাণগুলো যেন অন্য কিছুর দিকে ইঙ্গিত করছে। শুধু তাই নয়, তদন্তকারীরা খুশবুর আধার কার্ডও খুঁজে পায়। আর সেই আধার কার্ডে খুশবুর যে ছবিটা ছিল তাতে তাকে বোরকা পরা অবস্থায় দেখা যাচ্ছে। যদিও মৃত্যুর কারণ মেডিকেল, কিন্তু এই জিনিসগুলো পাওয়ার পর পরিবারের ধর্মীয় চাপের অভিযোগটা আরও জোরালো হয়ে ওঠে। প্রশ্নটা হলো, খুশবুর জীবনে কি এমন কিছু চলছিল যা তার পরিবারও জানত না? অটোপসি রিপোর্টে যাই বলা হোক না কেন, কাসিমকে কিন্তু শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হয়। আর এখানেই ফরেন্সিক প্রমাণ আর আইনি পদক্ষেপের মধ্যে একটা বড় ফারাক চোখে পড়ে। তার বিরুদ্ধে পরিচয় গোপন করে সম্পর্ক তৈরি করা, ধর্মান্তরের জন্য চাপ দেওয়া, এমনকি SC/ST আইনে হামলা আর মৌখিক নির্যাতনের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে, যা মূলত পরিবারের সাক্ষ্যের ওপর ভিত্তি করে। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কি একটা নিছক মেডিকেল ট্র্যাজেডি নাকি একটা ধূর্ত অপরাধ? খুশবু আহিরওয়ারের মামলাটা আজও একটা অমীমাংসিত ধাঁধা হয়েই রয়ে গেছে। প্রমাণগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলছে। একদিকে মেডিকেল রিপোর্ট, অন্যদিকে পরিবারের অভিযোগ আর কিছু পারিপার্শ্বিক প্রমাণ। সত্যিটা কি? সেই উত্তরটা হয়তো আজও অধরা। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।